কোম্পানিতে অনেক শ্রমিক কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। তাদের দাবি ছিল যে তাদের বেতন বাড়ানো হোক এবং তাদের সাথে হওয়া অত্যাচার বন্ধ করা হোক। কিন্তু তখনই এক শ্রমিক তাদের লিডার শ্রমিককে ছুরি মেরে হত্যা করে, যার ফলে সেই লিডার শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। তবে সেই শ্রমিক কেন তার নিজের নেতার প্রাণ কেড়ে নিল, চলুন জানা যাক। সিনেমার শুরুতে দেখানো হয় একটি ফ্যাক্টরিতে যেখানে কাজ করা শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর এবং তাদের সাথে হওয়া অত্যাচার বন্ধ করার জন্য ফ্যাক্টরিতে প্রতিবাদ করছিল। সেই সময় ফ্যাক্টরির হেড স্পিকার সব শ্রমিকদের সাথে কথা বলে এবং দুই শ্রমিককে আলোচনার জন্য ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে ডেকে নিয়ে যায় এবং এটা দেখে সব শ্রমিক আন্দোলন বন্ধ করে দেয়। দুই শ্রমিক আলোচনার জন্য ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে চলে যায়। এদিকে আমরা সানচাকা নামের একটি ছেলেকে বিল্ডিংয়ের ছাদে বসে থাকতে দেখি। সানচাকা এখান থেকে সমস্ত শ্রমিককে দেখছিল এবং কিছুক্ষণ পর বাড়ি ফিরে যায় এবং তার বাবা রুদ্রার অপেক্ষা করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে রুদ্রা ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের নেতা। যখন রুদ্রা বাড়ি আসে, সানচাকা তাকে জিজ্ঞাসা করে কেন তারা প্রতিবাদ করছে। রুদ্রা উত্তরে বলে যে মানুষকে সবসময় অন্যের প্রয়োজনে সাহায্য করা উচিত এবং আশেপাশে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা উচিত। সাথে আরও বলে যে যারা অন্যের সাহায্য করে না তাদের মধ্যে কোনো মানবিকতা থাকে না। এইভাবে 3 দিন কেটে যায়, কিন্তু ডিপার্টমেন্টে আলোচনার জন্য যাওয়া দুই শ্রমিক এখনও ফিরে আসেনি। তবে একদিন যখন সানচাকা সকালে ওঠে, তখন সে তার মা বাবার কথোপকথন শোনে। তারা উভয়ই নিখোঁজ শ্রমিকদের নিয়ে কথা বলছিল। এখানে সানচাকার মা ডেলা তার স্বামী রুদ্রাকে ফ্যাক্টরিতে যেতে নিষেধ করে, কিন্তু রুদ্রা তার কথা শুনে না এবং ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে সে কয়েকজন শ্রমিকের সাথে মিলে ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ করে। অন্যদিকে সানচাকা এবং তার মা নিখোঁজ সেই দুই শ্রমিকের বাড়িতে যায়, যেখানে ডেলা একজন নিখোঁজ শ্রমিককে তার বাড়িতে দেখতে পায়। ডেলা আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই শ্রমিকের স্ত্রী তাকে মিথ্যা কথা বলে যে তার স্বামী 3 দিন ধরে বাড়িতে আসেনি। এরপর ডেলা দ্রুত ফ্যাক্টরির দিকে ছুটতে থাকে। যেসব শ্রমিকদের বাঁচাতে রুদ্রা লড়াই করতে গিয়েছিল তারা ইতিমধ্যেই তাদের বাড়িতে ফিরে এসেছিল, আর এটি সব রুদ্রাকে ফাঁদে ফেলতে পরিকল্পনা করা হয়েছিল। পথে দৌড়ানোর সময় ডেলা পড়ে যায়, তার ফলে তার পা মুচকে যায়। সে আরও হাঁটতে পারছিল না, তাই সে সানচাকাকে ফ্যাক্টরিতে গিয়ে তার বাবাকে সমস্ত সত্যি জানাতে বলে। এদিকে রুদ্রা সিকিউরিটির গার্ডদের সাথে লড়াই করে ফ্যাক্টরিতে প্রবেশ করার চেষ্টা করছিল। ঠিক তখনই এক শ্রমিক রুদ্রার উপর ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। কিছুক্ষণ পরেই সানচাকা সেখানে আসে এবং তার বাবাকে মৃত্যু অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। এরপর সে রাগে ফেটে পড়ে এবং সবাইকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা বলে। সানচাকা একটি সিকিউরিটি গার্ডের শিল্ড তুলে ধরে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে তার উপর বাজ পড়ে যায়, যার ফলে সানচাকা দূরে ছিটকে পড়ে। বাজের আঘাতে সানচাকার হাতে থাকা শিল্ড ভেঙে যায় এবং তারপর দেখা যায় যে সমস্ত সিকিউরিটি গার্ডদের হাতে থাকা শিল্ডও ভেঙে যাচ্ছে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। তখন তাদের মধ্যে কয়েকজন সানচাকাকে পরীক্ষা করতে আসে এবং তাকে ছুঁতেই বিদ্যুতের আঘাতে তারা দূরে ছিটকে পড়ে। এরপর সিনেমার সিন শিফট হয়ে যায় এবং কিছু সময় পর দেখানো হয় যেখানে সানচাকা তার বাড়িতে বসে থাকে এবং তার মা তাকে বলে যে তাকে কিছু কেনাকাটা করার জন্য শহরে যেতে হবে, কিন্তু সানচাকা বলে যে সে বাড়িতে একা থাকতে পারবে না। কিন্তু সানচাকার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই সে একা থাকতে রাজি হয়। দিন কেটে যায়, কিন্তু ডেলা এখনও বাড়ি ফিরে আসেনি এবং বাড়ির খাবারও শেষ হয়ে গেছে, যার কারণে সানচাকাকে খাবারের সন্ধানে বাইরে যেতে হয়। তাই গলির কিছু ছেলে সানচাকার পিছু নেয় এবং তাকে ধরে বেধড়ক মারধর করে। গলির ছেলেরা সানচাকাকে মারতে একটি কাঠের টুকরো তুলে নেয়। তারা তাকে মারতে যাচ্ছে, ঠিক তখনই আঙ্গুক নামের এক ছেলে সেখানে চলে আসে। আঙ্গুক গলির ছেলেদের মারধর করে তাদের তাড়িয়ে দেয়। এরপর অজ্ঞান সানচাকাকে তার বাড়িতে নিয়ে যায়। যখন সানচাকার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি ঘরের মধ্যে দেখতে পায় এবং তার পাশে আঙ্গুক বসেছিল। এখানে আঙ্গুক সানচাকাকে বোঝায় যে তাকে গলির ছেলেদের থেকে সাবধান থাকতে হবে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে রাতে তার কাছ থেকে সেলফ ডিফেন্সের বিষয়গুলি শিখবে, যাতে সে সেই ছেলেদের থেকে নিজেকে রক্ষা করতে পারে। এরপর দুজনেই অন্য শহরে গিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। পরে তারা ট্রেন ধরে অন্য শহরে যাওয়ার চেষ্টা করে। যেহেতু আঙ্গুক খুবই শক্তিশালী, সে দ্রুত দৌড়ে ট্রেনের উপর উঠে যায়, কিন্তু সানচাকা দ্রুত দৌড়াতে পারে না, যার কারণে সে ট্রেনে উঠতে পারে না এবং আঙ্গুকের থেকে আলাদা হয়ে যায়। ফলে সানচাকা আবারও একা হয়ে যায়। তাই সে ছোটোখাটো কাজ করে রাস্তায় বসবাস করতে থাকে। এরপর কয়েক বছর কেটে যায়। সানচাকা এখন বড় হয়ে উঠেছে এবং একটি পেপার ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। একদিন যখন সানচাকা বাসে ছিল তখন সে কিছু লোককে রাস্তায় মারামারি করতে দেখে। এটি দেখে তার আঙ্গুকের কথা মনে পড়ে যায়। আঙ্গুক তাকে বলেছিল যে লড়াই করা লোকেদের সবসময় এড়িয়ে চলা উচিত। তাই সানচাকা সে লোকেদের এড়িয়ে চলে এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। সানচাকা এখনও বিদ্যুৎ চমকালে ভয় পেয়ে যায়, তাই যখনই সে বিদ্যুৎ চমকানো দেখে সে ভয়ে গুটিসুটি হয়ে যায়। এরপরে একটি পার্টির দৃশ্য দেখানো হয় যেখানে দুই ব্যক্তি পেঙ্গর নামের এক ব্যক্তির কথা বলছিল। তারা বলে যে পেঙ্গরকে তার শৈশব থেকেই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কারণ কেউ তার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল।
এখন এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকের দিকে যায় এবং আমাদের পেঙ্গারের সম্পর্কে জানানো হয়। পেঙ্গারের বাবা মার মৃত্যুর পর তার চাচা তাকে একটি নিম্ন শ্রেণীর অনাথ আশ্রমে রেখে গিয়েছিল, যেখানে সমস্ত শিশুদের সাথে খুব খারাপ আচরণ করা হতো। যখন বারবার পেঙ্গারের সাথে খারাপ আচরণ করা হতো তখন সে বিরক্ত হয়ে থাকে এবং অনাথ শিশুদের সাথে নিয়ে আশ্রমের সমস্ত মালিককে মারার পরিকল্পনা করে। এরপর সমস্ত শিশু একত্রিত হয়ে আশ্রমের মালিকদের হত্যা করে। কিছুদিন পর পেঙ্গার তার বাবার সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পেয়ে যায়, যার ফলে সে অনাথ আশ্রমের দায়িত্ব নিতে শুরু করে। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে এবং পেঙ্গার সমস্ত অপরাধীদের নেতা হয়ে ওঠে এবং ইন্দোনেশিয়ার দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সাথে মিলিত হয়ে অবৈধ কাজ করতে থাকে। পেঙ্গারের একটি সেনাবাহিনীও আছে যেখানে সে সমস্ত অনাথ শিশুদের হত্যার জন্য প্রশিক্ষণ দেয়। এছাড়াও পেঙ্গার অর্থ উপার্জনের জন্য একটি পরিকল্পনা করেছে, যার কারণে মানুষও মারা যেতে পারে। মূলত সে চালের মধ্যে এমন রাসায়নিক মেশাচ্ছে যার ফলে গর্ভবতী মহিলা এবং তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়বে। এরপর পেঙ্গার তাদের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করবে। এই পরিকল্পনায় তার রাজনৈতিক বন্ধুরাও জড়িত আছে। এই রাজনীতিবিদরা পেঙ্গারের তৈরি ওষুধগুলো পরীক্ষা না করেই অ্যাপ্রুভ করে দিয়েছে, যার ফলে এই ওষুধের চাহিদা বেড়ে যাচ্ছে। এর মধ্যে ভালো রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই কারণে সরকার দুই অংশে বিভক্ত হয়ে আছে। এক অংশে পেঙ্গুর আর তার বন্ধুরা রয়েছে, আর অন্য অংশে রয়েছে রেডবাস নামের একজন এবং তার সহকর্মী দীর্ঘা। রেডবাসের কাজ হলো আইন তৈরি করা এবং দীর্ঘার কাজ হলো সেই আইন ডিস্ট্রিবিউশন করা। পার্টির সময় দীর্ঘাকে দেখে পেঙ্গুর এগিয়ে এসে হাত মেলাতে চায়, কিন্তু দীর্ঘা তাকে না করে। এতে পেঙ্গার খুব রেগে যায় এবং পার্টি শেষে পেঙ্গারের লোকেরা দীর্ঘা এবং তার পরিবারকে ধরে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি সানচাকা যে তার প্রতিবেশী ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে দেখতে যায় তখন বুঝতে পারে কিছু লোক উলান নামের একটি গরিব মেয়েকে অর্থের জন্য হুমকি দিচ্ছে। এরপর সানচাকা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেই চোরেদের উপর আক্রমণ করে। সানচাকা তার ফাইটিং স্কিল ব্যবহার করে খুব সহজেই সেই দুই চোরকে হারিয়ে দেয়। যখন চোরেরা চলে যায় তখন বুলা ও তার ভাই আসে। রাতে সানচাকা তার কাজের জন্য কারখানায় যায়, যেখানে হঠাৎ চোরেদের একটি গ্রুপ এসে তার উপর হামলা করে দেয় এবং তাকে মারতে শুরু করে। চোরেরা মনে করে সানচাকা মারা গেছে, তাই তাকে বিল্ডিং থেকে ফেলে দেয়। তখন প্রচণ্ড বজ্রপাত শুরু হয়, যা সানচাকার উপর পড়ে, কিন্তু এতে সানচাকার কোনো ক্ষতি হয় না, বরং সে তৎক্ষণাৎ সুস্থ হয়ে ওঠে এবং তার সমস্ত আঘাত ঠিক হয়ে যায়। পরের দিন সানচাকাকে বাজারে দেখা যায়, যেখানে সেই চোরেরা আসে যারা গত রাতে সানচাকাকে মারধর করেছিল। চোরেরা যখন সানচাকাকে জীবিত দেখে তখন তার পিছু নেয়, কিন্তু এখন সানচাকার বিদ্যুতের শক্তি রয়েছে, যার সাহায্যে সে সহজেই সমস্ত চোরদের পরাজিত করে। এটা দেখে বুলা তার প্রতি মুগ্ধ হয় এবং তাকে তার গ্রুপে যোগ দেওয়ার জন্য বলে। বুলা এবং স্থানীয় লোকেরা মিলে একটি গ্রুপ তৈরি করেছিল যারা চোরেদের বিরুদ্ধে লড়াই করে, তাদের আত্মরক্ষা করে, কিন্তু সানচাকা তাদের গ্রুপে যোগ দিতে অস্বীকার করে এবং কাজের দিকে চলে যায়। ঠিক তখনই চোরেদের অন্য একটি গ্রুপ আসে যারা পুরো বাজার পুড়িয়ে সবকিছু ধ্বংস করে দেয়। এরপর বুলা সানচাকার কাছে আসে এবং বাজারে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। পাশাপাশি বলে যদি কোনো মানুষ অন্যের প্রয়োজনে সাহায্য না করে তাহলে সেই মানুষ জীবিত লাশের মতো। বুলার কথা শুনে সানচাকা বাবার কথা মনে পড়ে যায়, তার কারণ ছোটবেলায় তাকে এই কথাগুলো বলেছিলেন। সানচাকার বাবার কথা চিন্তা করে বুলার সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়, খারাপ লোকেদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপর সানচাকা মুখে একটি মুখোশ পরে শহরের বদমাশদের মারতে শুরু করে। এমন এক লড়াইয়ের সময় একজন অজানা লোক সানচাকাকে ছুরি মেরে আঘাত করে এবং তার শরীর থেকে ব্লু স্যাম্পেল নিয়ে যায়। এই অজানা লোকটিকে তা আমরা পরে জানতে পারবো। এখানে আমরা সানচাকাকে দেখি যার এখন আর কোনো ভয় নেই, কারণ বিদ্যুতের শক্তি দিয়ে তার আঘাতগুলো নিজে থেকেই সেরে উঠেছে। এরই মধ্যে খবর আসে যে বাজারে আসা নতুন খাবারের আইটেম থেকে বেশিরভাগ গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়ছে এবং এটি একটি সাধারণ রোগ নয়, এটি একটি প্রাণঘাতী রোগ। এছাড়া খবরে বলা হয়েছে এই সংক্রমিত মহিলাদের থেকে যে শিশুরা জন্ম নেবে তারা খারাপ মানুষ হবে, যার ফলে পুরো দেশে অপরাধের হার বাড়বে। সব কিছু পেঙ্গারের লাভের জন্য করা হচ্ছে। অন্যদিকে সানচাকা তার বিদ্যুতের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং নিজের জন্য একটি বিশেষ পোশাক তৈরি করেছে। এরপর সে শহরের বিশেষ চোরেদের গ্রুপের বিরুদ্ধে লড়াই করে শহরের মানুষদের রক্ষা করে। একদিন সানচাকা একজন নামহীন ব্যক্তির উপর আক্রমণ করে, যা দেখে বোঝা যায় সুলেমান পেঙ্গুরের লোক, যে বাজারের আগুন লাগিয়েছিল। এরপর আমরা পেঙ্গুরের বডিগার্ড আজিজকে দেখি, যে তার বন্ধুদের সঙ্গে একটি গর্ত খুঁড়ছে। সেই গর্ত থেকে একটি গোপন বাক্স বের করে। সেই বাক্সে কি আছে তা আমরা শেষে জানতে পারবো। এদিকে রেডবাসকে দেখা যায় যে সরকারি অফিস থেকে ফিরে জানায় যে গোটা শহরে বিষাক্ত চাল বিতরণ করা হয়েছে, যার কারণে সমস্ত গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়েছে। রেডবাসের কথা শুনে সমস্ত অফিসাররা সিদ্ধান্ত নেন যে তারা একসঙ্গে কাজ করে পেঙ্গুরের বিরুদ্ধে লড়াই করবেন। তখনই খবরের মাধ্যমে সুপারহিরো সানচাকার বিষয়ে জানানো হয়। এটা দেখে অফিসাররা সিদ্ধান্ত নেন যে তারা সানচাকার সাথে যোগাযোগ করবেন, যাতে তার সাহায্যে তারা পেঙ্গুরকে নিয়ন্ত্রণ করতে পারে। রেডবাস সকল অফিসারকে শহরে প্রথমে রোগ প্রতিরোধ করা ভালো অ্যান্টিডোট তৈরি করার পরামর্শ দেয়,
কারণ পেঙ্গুর যে অ্যান্টিডোট তৈরি করেছিল তা সবই নকল ছিল, যার ফলে মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছিল। এরপর পেঙ্গুরের কাছে সুলেমানের লাশ আসে। সুলেমানের মৃত্যুর কথা শুনে পেঙ্গুর রেগে যায়, কারণ সুলেমান একজন অনাথ ছিল এবং তার দেখাশোনার দায়িত্ব ছিল পেঙ্গুরের কাছে। তাই সুলেমানের মৃত্যুর প্রতিশোধ নিতে পেঙ্গুর তার লোকেদের জড়ো করে এবং সুপার হিরোকে হত্যা করার আদেশ দেয়। এরপর পেঙ্গুর অনাথদের নিয়ে তৈরি আর্মি পুরো শহর জুড়ে হামলা শুরু করে, যা সাধারণ মানুষের পাশাপাশি তাদেরকেও হত্যা করে যারা পেঙ্গুরের বিরুদ্ধে ছিল। এদের মধ্যে একজন রেডবাসকেও মেরে ফেলতে যাচ্ছিল, তবে ঠিক তখনই সানচাকা এসে রেডবাসকে বাঁচায়। তারপর রেডবাস সানচাকে অনুরোধ করেন যাতে সে শহরের লোকদের বাঁচাতে তাকে সাহায্য করে। পরবর্তী সিনে দেখা যায় অফিসাররা পেঙ্গুরের তৈরি অ্যান্টিডোটগুলিকে যাচাই না করে লোকেদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেয়। এই সময় রেডবাস একজন অফিসারকে ফোন করে। সে জানায় যে পেঙ্গুর ছাড়া অন্য কেউই পুরো শহরে অ্যান্টিডোট তৈরি করতে সক্ষম নয়। এটি শুনে রেডবাস বুঝতে পারে যে যদি পেঙ্গুরকে থামানো না হয় তবে তার তৈরি করা নকল অ্যান্টিডোট সারা দেশে এবং তখন আর কেউ তাকে থামাতে পারবে না। তাই রেডবাস তাড়াতাড়ি সানচাকাকে ফোন করে তাকে সব কিছু বোঝায়। সানচাকাকে প্রথমে অ্যান্টিডোট নিয়ে যাওয়া গাড়িগুলোকে থামাতে বলে। সানচাকা কিছু করার আগে পেঙ্গুরের লোক তার কাছে এসে পৌঁছে যায়। এখানে সানচাকা নিজেকে দুর্বল অনুভব করে, তবে সে তার শক্তি ব্যবহার করে পেঙ্গুরের লোকেদের একে একে পরাজিত করতে শুরু করে। ঠিক তখনই পেঙ্গুর পিছন থেকে এসে সানচাকার উপর আক্রমণ করতে আসে। ঠিক এই সময় রেডবাস সেখানে এসে পেঙ্গুরকে গুলি করে মেরে ফেলে। এরপর সানচাকা দ্রুত অ্যান্টিডোট নিয়ে যাওয়া গাড়িগুলিকে থামাতে যায়, যেখানে সে সিরিয়াসি নামের একজন অজানা মেয়ের সাথে গাড়িগুলোকে ধরে ফেলে। সিরিয়াসিও সানচাকার মতোই শক্তিশালী এবং লোকেদের জীবন বাঁচাতে সানচাকাকে সাহায্য করতে এসেছে। এখন সানচাকা সমস্ত নকল অ্যান্টিডোটের একটি নমুনা সংগ্রহ করে সমস্ত অ্যান্টিডোটের বোতল ধ্বংস করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করে, ফলে সমস্ত বোতল ঠিক সেইভাবে ভেঙে যায় যেমন গল্পের সমস্ত সিকিউরিটি গার্ডের সমস্ত শিল্ড ভেঙে গিয়েছিল। এভাবে সানচাকা সকলকে নকল অ্যান্টিডোট ভাইরাস থেকে রক্ষা করে। মুভির শেষ দৃশ্যে হুজুল নামের একটি ব্যক্তি প্রাচীর ভেঙে একটি প্রাচীন সমাধি খুঁজে পায় এবং তার কাছে থাকা গোপন বাক্সটি বাইরে আনে। এরপর সানচাকার ব্লু স্যাম্পেল কয়েক ফোঁটা সে বাক্সের মধ্যে ঢেলে দেয়। বন্ধুরা, এই ব্যক্তিটি ছিল যে এক লড়াইয়ের সময় সানচাকাকে ছুরি করে আঘাত করে তার ব্লু স্যাম্পল নিয়েছিল। এরপর বাক্স থেকে একটি মাথা বের করে এবং সেটি সমাধিতে রাখা মাথাবিহীন দেহের সাথে যুক্ত করে, যার ফলে সেখানে দাঁড়িয়ে যায় পুরনো যুগের ভিলাবুক নামের এক শক্তিশালী যোদ্ধা। এরপর হুজুল ভিলাবুককে জানায় যে গুন্ডালা তার সাথে লড়াই করতে আসছে। শেষমেশ হুজুল সানচাকাকে গুন্ডালা নামে ডাকে এবং ভিলাবুককে একটি আর্মি গঠনের নির্দেশ দেয় যাতে সে সানচাকার সাথে যুদ্ধ করতে পারে। এর সাথে এই মুভির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ।